মালয়েশিয়ায় ইফতারকে কেন্দ্র করে যেটা হয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। গত বছর আমি জেদ্দায় একটা মসজিদে নামাজ আদায় করছিলাম। সেখানে দেখলাম যে আসলে বাঙালিরা সিট্টি নিয়ে অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছুই কিন্তু আসলে ভালো না। আর যদি ইফতারের জন্য সিরিয়াল ধরছে, অন্য দরজা দিয়ে বাঙালিরা এসে সব আ পানি তারপরে খেজুরগুলা নিয়ে চলে গেছে। অথচ লাইনে কিন্তু এখনো ৫০ জন দাঁড়িয়ে আছে। তো এরকম একটা নিক্কারজনক একটা ঘটনা ঘটছে আরকি মালয়েশিয়াতে। যেটাকে কেন্দ্র করে একজন মালয় এই বিষয়ে একটা প্রতিবাদ জানিয়েছে। আমি মনে করি যে সে আসলে কিন্তু সঠিক কথাই বলছে যে বাঙালিরা আসলে একটু অতিরিক্ত করে ফেলে। আমরা মসজিদে যাই, আসলে আমরা আগুনে বাইরের রাষ্ট্রে আমরা আসছি এখানে। ভদ্রতা আমাদের জন্য খুবই কিন্তু জরুরি বিষয়। কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা এই দেশের মানুষ দেখেন একটা জায়গায় ছ্যাপ ফেলে, সেটাকেও ঢেকে দেয়। যেখানে সেখানে কিন্তু ছ্যাপ ফেলে না। তাইলে বাইরের রাষ্ট্রের মানুষ এত শৃঙ্খলাবদ্ধ, সেই জায়গায় যদি বিশৃঙ্খলা করি একজন আ বাইরের রাষ্ট্রের লোক হয়ে, তাহলে এটা তো আসলে মেনে নেয়ার মতো না। কিন্তু আমরা নিজেরাই বলতেছি মালায়দেরকে আমরা দোষী সাব্যস্ত করতেছি না, আমরা নিজেরাই কিন্তু দোষী। এখানে আমরা নিজেরাই দোষী। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আ দেখেন সৌদি মানুষগুলো কত সুন্দর। আপনি যত অন্যায় করেন না কেন, ইফতার বা এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আপনার সাথে কখনোই এরকম কোনো আচরণ করবে না যেটা আসলে মালার এই ব্যক্তিরা করছে।